ফাইনালি গাড়ি করে লাগেজ নিয়ে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। শিয়ালদার বাইরে রয়েছি, খুব রোদের তাপ, বিশাল রোদের তাপ। যদি লোকাল ট্রেনে না এসে আজকে কিন্তু গাড়ি করেই আসলাম। আজকে আর পিঠে কোনো ব্যাগ নিইনি, আজকে জাস্ট সামনে দুটো লাগেজই নিয়েছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এখন শিয়ালদা স্টেশন ভেতরে। এবার ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর যাবো। রয়েছে কিন্তু রাজধানী। শিয়ালদা স্টেশন এখন কলকাতা এয়ারপোর্টের মতো হয়ে গেছে, এত সুন্দর সাজানো গোছানো। এখন চলেছে শিয়ালদা স্টেশন জনহারে। এখানে আজকে ভাবছি দুপুরে লাঞ্চটা করবো, কারণ কি আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করি, তো সেই জন্য ভাবলাম এখানে খাওয়া দাওয়া যাক। বাইরের অ্যাকচুয়ালি পোস্টারের ফটোগুলো দেখে হেভি লাগছে, কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি ভালো। সবে এখন ঘড়িতে 3টে 33 বাজে রাজধানী এক্সপ্রেস দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 4টে 50-এ ছাড়ার টাইম। দেখো টাইমের প্রায় 1 ঘন্টা আগেই কিন্তু শিয়ালদা নিউ দিল্লি রাজধানী দিয়ে দিয়েছে। আমাদের B14 হচ্ছে কোচ, এটা হলো ফার্স্ট এসি। যা ভাড়া রয়েছে এই ভাড়াতে আরামসে কিন্তু এয়ারপোর্টে মানে প্লেনে চলে যাওয়া যাবে। আর আমরা যাবো হচ্ছে থার্ড এসিতে, সেকেন্ড এসি হলো থার্ড এসি। ট্রেনে উঠে গেছি। আমার হচ্ছে একটা B66 সিট আর একটা হচ্ছে 72 মানে উপরের সিটটা। নিচের সিটটা কোনোভাবে পেয়ে গেলে দেখি টিটির সাথে কথা বলে, তাহলে সুবিধা হবে, নাহলে চাপ হয়ে যাবে। দুটো এই সাইডে একটা সিট পেয়ে গেলে না, তাহলে আমরা এখানে নিচেই বসতে পারবো। বাকি এখন ট্রেন ফাঁকা রয়েছে, কারণ অনেক আগে ঢুকে গেছে। আর এখানে সব প্যাকড আছে, বেশ সুন্দর লাগছে। অনেকদিন পরে আবার রাজধানী করে যাত্রা। প্লেনে করে যেতে যেতে পয়সা কম হয়ে গেছে, এখন প্লেনে যেখানে ট্রেনে করে যাচ্ছে। এই হলো আমাদের B14, এই হচ্ছে আমাদের কোচ। এবার দেখি টিটি এখন তো আসেন, টিটি আসলে সিটটাকে চেঞ্জ করবো। এখানে ভিতরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের শিয়ালদা রাজধানী, যেটা দিল্লি যাবে। এদিক থেকে একটা অন্য ট্রেন আসছে, এটা কোন ট্রেন আসছে সেটা সামনে আসতে বলতে পারবো। ট্রেনে ওঠার পরে কিন্তু দাদা চলে এসেছে অর্ডার নিতে, ভেজ নেবো নাকি নন ভেজ। আমি অলরেডি নন ভেজ সিলেক্ট করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি, বাকি সবার থেকে জিজ্ঞেস করছিল। আমি তাও বলে দিয়েছি আমরা নন ভেজ নেবো। ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারে নন ভেজ নিয়েছি। আর এটা বালির ব্রিজ ক্রস করছে, আর ও কিন্তু সাইড লোয়ারটা যেহেতু বেঁচে সেজন্য বসে আরাম করছে। আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে। স্ন্যাক্সের মধ্যে কিন্তু অনেক কটা আইটেম রয়েছে কিন্তু সিঙ্গারা রয়েছে, একটা ডায়েট চাট, আর এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে নোভা আমুল দুধ রয়েছে, আর এখানে একটা রয়েছে স্যান্ডউইচ রয়েছে, আর একটা বিস্কুট টাইপের কিছু দিয়েছে। এই সিঙ্গারাটা কিন্তু আমাদের মানে মিষ্টির দোকানের সিঙ্গারার মতো না, এটার ভেতরে কিন্তু অন্য কিছু রয়েছে, মানে চানাচুর টাইপের কিছু একটা দেওয়া রয়েছে। বাকি এখানে চাও চলেছে, চায়ের জন্য কিন্তু এখানে গরম জল দেওয়া হয়েছে, কারণ কি আমুল দুধ, চিনি আর চায়ের পাতা, চা মানে চায়ের যেটা লিকার আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা দিয়ে চাটা বানিয়ে খাবো। আর স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো ছিল। স্যান্ডউইচটা এখানে কিন্তু ননভেজ কোনো আইটেম দেয়নি, এখানে ভেজ আইটেমই দেওয়া হয়েছে, এখানে কোনো ননভেজের আইটেম নেই। তবে আমি দেখেছি তোমরা যদি ফুড সিলেক্ট না করো তাহলে কিন্তু 500 থেকে 600 টাকা মতো লেস হয় টিকিট ভাড়াতে। আমার কিন্তু কফিটা বেশ ভালোই লেগেছিলো। আমি যেহেতু খাবার রেখেছিলাম সেই জন্য কিন্তু আমাকে খাবার সার্ভ করা হবে। আর বাকি এখানে দুর্গাপুর চলে এসেছি, বেশি দেরি হয়নি, দুর্গাপুর পৌঁছে গেছি। কিন্তু আমাদের ট্রেনের কাজটা খুবই ঘোলা, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ধানবাদ। এই ধানবাদই হচ্ছে আমাদের বেঙ্গলের লাস্ট স্টপেজ, তারপর কিন্তু চলে যাবে আমাদের ইউপিতে ঢুকে যাবে, যেটা উত্তরপ্রদেশের মধ্যে। বাকি এখন একটা কফি এসেছে, কফি 25 টাকা। এই কফিটা টেস্ট করার জন্য নিলাম, কিন্তু এই কফিটা সত্যি কিন্তু ভালো ছিল, দারুণ ছিল কফিটা। ওরও ভালো লেগেছিলো, আমারও ভালো লেগেছিলো। 25 টাকা একটা ট্রেনের মধ্যে কফি, সেটা ভালো হবে সেটা আশা করিনি, বেশ ভালো লাগলো।